ভীষণ ভালো লাগছে এবং আজকে মনে হচ্ছে মিলন মেলার একটা অনেক বড় আসর বসেছে বিএফডিসিতে এবং এই ভালো লাগাটা প্রতি 2 বছর পরপরই আসে আমাদের সবার একই রকম অবস্থা এবং দেখাশোনা হয়, দেখা হয়, কথা হয়। মানে অনেক দিন পর দেখা যায় অনেক আর্টিস্টের সঙ্গে দেখা হচ্ছে, এটা আসলে অনেক ভালো লাগার একটা মোমেন্ট। দলই আসুক না কেন তাদেরকে ওয়েলকাম থাকবে। ব্যক্তিগতভাবে ওভাবে আসলে কাউকে ওভাবে চাইছি না যে হ্যাঁ এই দলই আসতে হবে বা ওই দলই আসতে হবে, এরকম কোনো কিছু না। তবে যে দলই আসুক আমাদের বড় ভাই, ব্রাদার, কলিগ, সো চাইবো তারা যেন আমাদের শিল্পীদের স্বার্থ নিয়ে কাজ করে, শিল্পীদের উন্নয়নে কাজ করে, এটুকুই তাদের কাছ থেকে এক্সপেকটেশন। আমি আর কি বলব, আমি চাই না যে এরকম কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় ঘটুক। আমি চাই সুষ্ঠু সুন্দরভাবে আমাদের ইলেকশন হোক এবং সেই ভোটের জায়গা থেকে যে দলই আসুক না কেন আমি চাইবো না যে কোনো দলই এর ধরনের কাদা ছোড়াছড়ির বিষয়গুলো ক্রিয়েট করুক, যাতে করে আমাদেরকে নিয়ে আসলে সাধারণ মানুষের অনেক জানার জায়গা থাকে। আর ওই জানার জায়গা থেকে আসলে বলবো যে এরকম যেন মানে কোনো কিছু অনাকাঙ্ক্ষিত কোনো কিছু না ঘটুক। বারবার এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটলে সেটা আসলে শোভনীয় থাকে না। সো তাদের যে মানে সকলের কাছ থেকে আসলে এটাই এক্সপেক্ট করব যে এরকম অনাকাঙ্ক্ষিত কোনো কিছু না ঘটুক। শিল্পী হয়তো তার অর্থনৈতিক অবস্থা খারাপের কারণে আজকে তার জায়গাটা এরকম। আর এই জায়গাতে হচ্ছে যাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা খারাপ তাদেরকে নিয়ে কাজ করতে গেলে, তাদেরকে মানে হেল্প করতে গেলে বা হেল্প করবে এই ধরনের কমিটমেন্ট যদি করে থাকে তারা সেইগুলোকে নিয়ে কাজ করা উচিত, আমি সেটাই মনে করি। আমাদের শিল্পী সমিতির নির্বাচন ডেফিনেটলি এই জায়গাতেও কাজ করতে চাই। দেশের স্বার্থে যদি ওইভাবে পলিটিক্যালি কখনো ইনভলভ হই অবশ্যই আমি দেশের স্বার্থেও কাজ করব। মূলত হচ্ছে নিজস্ব কিছু কাজ করছি, নিজস্ব কিছু কন্টেন্ট নিয়ে কাজ করছি। আর এছাড়া তো আসলে সিনেমার কথা যদি বলি, দুটো ছবির কথা হয়ে আছে। যদি খুব সব ঠিকঠাক থাকে তাহলে খুব শীঘ্রই আমাকে শুটিং লোকেশনে পাওয়া যাবে।